চায়না সিডি যে সমস্ত ইঞ্জিনগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয় সেই ইঞ্জিনগুলোর এই কভারগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। এটা হচ্ছে ভিতরের কভার। এই কভারটা অনেক সময় ভাঙা থাকে, যার জন্যই কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায়। আর এটা হচ্ছে ফ্লাই হুইল। এই ফ্লাই হুইলে দেখুন ফ্যান লাগানো আছে, আর এটা হচ্ছে টোটাল ফ্লাই হুইল। এটা লোহার তৈরি, সবচেয়ে ইঞ্জিনের সবচেয়ে ভারী জিনিস এটা। এটাই কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট করায়, ইঞ্জিনের লোড ক্যাপাসিটি নিয়ে আসে, বা ইঞ্জিনের আরপিএম বাড়ানোর কাজটা কিন্তু করে। যদি সঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যাবে। দেখা যাচ্ছে যে এটা ঠিকঠাক ফিটিং হলো না, তাহলে কী হলো, ইঞ্জিনে ভাইব্রেশন চলে আসবে প্রচণ্ড পরিমাণে। আর এর যদি ওজন কম থাকে তাহলে কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম আসবে, আর ইঞ্জিন চলাকালীন অল্প একটু লোড দিলেই কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরনো ইঞ্জিনগুলোতে এই ফ্যানগুলো ভাঙা থাকে, এর জন্যেই কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়। তার কারণ কি, এই দেখুন এই ফ্যানগুলো দেখা যাচ্ছে এই যে ব্লেডগুলো আছে, এই ব্লেডগুলো অনেক সময় ভেঙে যায়। যখন ইঞ্জিনটা হাই স্পিড হয় তখন এই প্লাস্টিক বা ফাইবারের যে প্লেট আছে এই প্লেটটা ভেঙে গেলে পারে, তখন কিন্তু বাতাস তৈরি করতে পারে না। যেহেতু এই জায়গাটায় ফ্লাইহুইলটা ফিটিং হয় আর ফ্যানগুলো এখানে থাকে, আর এর মধ্যে বাতাসের একটা প্রেশার থাকে, আর এই জায়গা দিয়ে সিলিন্ডারের গায়ে গিয়ে বাতাসটা লেগে সিলিন্ডারটাকে ঠান্ডা করে। তা এই ফ্যানের এই জায়গাগুলো, এই ব্লেডগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ভেঙে গেছে নাকি। যে সমস্ত ইঞ্জিনে প্রচণ্ড ওভারহিট হয় তারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। আর এটা হচ্ছে ফ্লাইহুইলের চাবি। এই চাবিটা ঠিকঠাক যদি সেটিং না হয়, অনেক সময় এই ফ্লাইহুইল কিন্তু টাল হয়ে থাকে। তা টাল হয়ে গেলে পারেই তখন কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যায়। ইঞ্জিনটা যখন চলে তখন কিন্তু ফ্লাইহুইল স্মুথলি চলতে পারে না, তখন টাল অবস্থায় চলে, আর সেই সময় কিন্তু ইঞ্জিনে ভাইব্রেশন নিয়ে চলে আসে। তা যখন আমরা এই ফ্লাইহুইলটা ফিটিং করব, সঠিকভাবে চাবিটাকে বসিয়ে নিয়ে তারপরে সঠিকভাবে যাচ্ছে নাকি সেটা দেখে নিয়ে আমরা এই নাটটা দিয়ে টাইট দিয়ে দেবো। তা এয়ার কুলার ইঞ্জিনগুলো টোটাল 4টে মডেলের হয়, একটা 65, একটা 70, 75 আর 80। তো এদের মধ্যে 65 আর 70 এই দুটো ইঞ্জিনের ফ্লাইহুইলের সাইজ আর ওজন একই থাকে, আর 75 আর 80 এই দুটো ইঞ্জিনের ওজন আর সাইজ কিন্তু একই থাকে, এদের মধ্যে ডিফারেন্সটা এখানে আসে না। তো যাই হোক, এই এয়ার কুলার ইঞ্জিনগুলো স্টার্টিংয়ে একটু প্রবলেম হয়। তার কারণ কি, এই ফ্লাইহুইলের ওজন কিন্তু খুবই কম থাকে, যার জন্যে কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম আসে। তা যদি এই ফ্লাইহুইলের ওজন বাড়াতে পারেন তাহলে স্টার্টিংয়ে প্রবলেম আসবে না।